হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে 23 আগস্ট, আর আজকে একটা ভীষণ স্পেশাল দিন আমার কাছে। তো গতকাল রাত্রে ঘুমাতে ঘুমাতে আমাদের 2:30 বেজেছে রাত, কারণ আমার মেয়ের জন্য। আমার মেয়ে একটু রাত্রেবেলা ঘুমাতে চায় না, মানে ওই 2-2:30 এরকম হচ্ছে টাইমিং ওর ঘুমানো। তো ওকে ঘুম পাড়ানোর পরে দেন আমরা ঘুমিয়েছি, মানে ওই 2:45-3টে নাগাদ। তো যাই হোক, সকালে তো উঠতে ইচ্ছা করছিল না, মানে তাও উঠতে হয়েছে, যেহেতু বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে। আশা করি তোমরা বুঝতেই পারছো কী অনুষ্ঠান। হ্যাঁ, আমার মেয়ে আজকে ভাত খাবে, ফার্স্ট ভাত খাবে জীবনে। তো আজকে ওর অন্নপ্রাশন, এই ওর 7 মাস, মানে 7 মাসে পড়লো। তো গতকাল 7 মাসে পড়েছে আর কি, 2রা আগস্ট, যেহেতু 2রা জানুয়ারি হয়েছিল। আর তো সেই ক্ষেত্রে আজকের দিনটাই আমরা বাঁচলাম অন্নপ্রাশনের জন্য, যেহেতু রোববার রয়েছে, তো সেই কারণে। তো চলো তোমাদেরকে সবটাই আস্তে আস্তে শেয়ার করবো, কী করছি না করছি, আর কতদূর কি আমি মানে সামনাসামনি কথা বলতে পারবো আমি জানি না। তো ওর জন্যই সকাল সকাল উঠে আগে তোমাদেরকে একটু ইন্ট্রোটা দিয়ে নিলাম। তো চলো দিনটা শুরু করি। আর এখন টাইম হচ্ছে তোমার 8টার, আমি উঠেছি প্রায় 7:10-15 দিকে। তো যেহেতু রাত্রে ভালো ঘুম হয়নি, তো চোখের নিচে আমার দেখতেই পাচ্ছ, মানে অলরেডি মানে কালো কালো হয়ে গেছে। যাই হোক, রাত্রে ঘুম না হলে যেটা হয় আর কি। তো এরকম অনেক দিন ধরে চলছে, এরকম রাত্রে 2, 2:30, 3টে নাগাদ ঘুমাচ্ছে, দেন সকালবেলা আমাদের 7টা, 7:30টার মধ্যে উঠে যেতে হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, এটাও একটা পার্ট লাইফের। তো সেটা নিয়ে এগোচ্ছি। তো যাই হোক, আমরা বেশ ছোটোখাটো করে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই কয়েকদিন, মানে এই 1-1.5 মাস ধরে, আর তার সাথে হচ্ছে গরম রয়েছে। তো সেই কারণে এখন একদম ছোটোখাটোর মতো অনুষ্ঠান করেছে, আর না হলে ওর ভীষণ সমস্যা হবে। তো এত ভিড় ভাট্টা, এরকম এইটুকু বাচ্চা তো এখন সেরকমভাবে এগুলো নিতে পারে না। তো সেটার জন্যই আমরা এখন ছোট্টখাটোর মধ্যে অনুষ্ঠানটা সেলিব্রেট করার চেষ্টা করেছি। তো চলো, কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে ব্লগে। এই আমি হয়ে গেছি রেডি একদম, আমি নিজে নিজেই পড়েছি আর সেজেছিও নিজে নিজে, মানে যেটুকু বেড়েছি আর কি। আর সকালবেলা তো ওর জন্য বেশি সাজিনি আর কি। তো এই হচ্ছে আমার ফুল লুক, আর মেয়েকে এখন রেডি করাবো স্নানের জন্য। তো আমি আগে রেডি হয়ে নিলাম, এবার ওকে রেডি খাবারটা দেখো আমাকে দিয়ে গেছে, এই যে, আর এই যে, তো এই যে সকালের খাবার। তো এই যে আমার মাম্মাম। তো তোমাদের সাথে তো আমি এতদিন ফেস রিভিল করিনি, তো আজকে অ্যাটলিস্ট করে দিলাম। আমার ইচ্ছা ছিল যে রাইস সেরিমনির দিনই ওর ফেসটা রিভিল করবো তোমাদের সামনে। তো যাই হোক, মাম্মাম কিন্তু ফার্স্ট ফটো দিদানের সাথে তুললো, আর জানিও কেমন লাগলো। আর আমার মাম্মামকে অনেক 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 আশীর্বাদ করো তোমরা। আর এদিকে দেখো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, এদিকে ইলিশ ভাপাটা হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে ভেটকি পাতলি হবে, সেটার জন্য বলে প্রিপারেশন চলছে। ওই আমার ঘরে এই যে না বলবি দুজন ঘর মাঝখানে ঘর। হ্যাঁ হ্যাঁ, মা এই যে এবার কাছে একটা করি, এই যে পাশে হ্যাঁ, এইবার করবে এই পাশে প্রিন্টার মাঝখানে আরেকটু দুই হালকা ব্যাস ব্যাস। এই যে মা, এই যে এই যে মা, এই যে ক্যামেরা, এই যে তোমরা ক্যামেরাটা ঠিক আছে, এই ছবিটা ভালো লাগে। এই যে মা, এই যে হ্যাঁ ব্যাস ব্যাস।
দুধ দেখে পছন্দ হচ্ছে না। এদিকে এইবার দেখেছে, এইবার দেখেছে। আরে সামনে এগিয়ে যাও না। তত্ত্ব ফটো তুলি, তত্ত্ব ফটো এই যে শোনু 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 তাড়াতাড়ি, দেরি হবে না। ওদিকে তাকাও। না 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 মা, না না আশীর্বাদ করবা। আর কিছু না, আশীর্বাদ ব্যাস। এই যে মা, এই যে এই যে এই যে মা, ওই যে আমার দাও, আমার দাও। মুখটা মুছিয়ে দাও, মুখটা মুছিয়ে দাও, মুখটা মুছিয়ে দাও। আচ্ছা আগে সবার আগে ওটা খাতে ম্যাডাম, গরম লাগছে। আরে একটু মুখে দিবি তো। থাকতে চাইছে না। ভাই ধর, ভাই ধর। ও কাটবে একা, বোঝো। কাটা এবার। আসো আসো, তুমি বসো, এই যে বসো গুরুর পাশে, যাও বসো। আচ্ছা ঠিক আছে। কাকিমা সরো। পুরোটাই থাকবে।
আরে ভাত দেবে না আমাকে বসন্ত মারে শোনা বললে টেন নাও ধরো 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 আর পাঁচটা এই যে টাকা ধরেছে টাকাটা ধরেছে ওদিকে টাকা দিয়ে দাও মার কাছে দিয়ে দাও ও আবার তোর পেন নাই তো আগে টাকা তারপর পড়াশোনা পড়াশোনা করে তারপর চাকরি ভিডিও করলাম না যা আবার আবার সামনে নিতে আমার খাওয়া লাগবে না কতই আমার হ্যাঁ কেক আমি তো সেটাই বলছি দেখো ওই ঝাল হাত আবার চোখে মুখে না দেয় ছোট মা দেখো একটু ভাতের থালার অবস্থা দেখো করেছি সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপর আমরা লাস্ট ব্যাচে খেতে বসেছি এখন ওই 4টে মতো বাজছে আর ফার্স্টে এখানে দেখতেই পাচ্ছ খাচ্ছি হচ্ছে ভেজ ডাল আর তার সাথে বেগুনি দিয়ে আমি একটু লেবু চেপে নিলাম এটাই যেন মানে সারাদিন পরে অমৃত লাগছিলো আমার কাছে তো অনুষ্ঠানটা তো তোমাদের সবটাই দেখালাম আমি একদম রেখেছি মানে কোনো রকম কোনো কিছু ভয়েস অ্যাড করিনি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর মাম্মাম তো দেখেছো এই যে টাকা তুলেছিল ফার্স্টে তো এটা নিয়ে সবাই খুব মজা করেছে আর ভাত খেয়েছে বাট অল্প যেহেতু ওই টাইমটা ওর ঘুমের টাইম তো সেই টাইমে ওর আর কি ঘুম পেয়ে গেছিলো এবার তার জন্য একটু কান্নাকাটি করছিলো আর বাচ্চারা এই দিন একটু কান্নাকাটি করবেই তো যাই হোক এইভাবেই অনুষ্ঠানটা ভালোভাবেই সমস্ত কিছু মিটলো আর কি আর তারপরে আমি খেলাম হচ্ছে দেখো ওখানে রুই মাছ দিয়ে তারপরে এই যে ভেটকি পাতুরি খুলতে গিয়ে আমার নাজেহাল অবস্থা মানে খুলতেই পারছিলাম না দুটো পাতা দিয়ে মুড়িয়ে রেখেছিলাম মানে খুলতে এত অসুবিধা হচ্ছিল তো যাই হোক তারপরে অ্যাটলিস্ট খুলতে পেরেছি আর ভেটকি মাছটা এত ফ্রেশ ছিল না যে কী বলবো তোমাদেরকে চলো একবার বলেই দিই আমার মেয়ের অন্নপ্রাশনে কী কী মেনু ছিল একদম প্রথম থেকে তো ফার্স্টেই ছিল হচ্ছে কেক তারপরে ছিল হচ্ছে ভেজ ডাল তার সাথে বেগুনি সাদা ভাত আর তারপরে ছিল হচ্ছে ভেটকি পাতুরি তারপরে ছিল হচ্ছে ইলিশ ভাপা তারপর ছিল হচ্ছে আমের চাটনি পাঁপড় রকমের মিষ্টি ছিল আর ছিল লাস্টে আইসক্রিম তো মিষ্টিটা আমি একটাই দেখাচ্ছি আর সেটাও আমার প্লেট থেকে না তো এই যে এখন হচ্ছে বসেছি অনেকক্ষণ বাদে তো ওদিকে সমস্ত উপরের কাজকর্ম সবাই মিলে টুকিটাকি করে কমপ্লিট করে রেখে বৌদিরা দাদারা চলে গেল বাড়িতে মা বাবা রয়েছে এখনও মা বাবা রাত্রেবেলা যাবে খেয়ে দেয় না খাওয়ার নিয়ে যায় যাই হোক একটা কিছু করবে তো আর আরেকজনের অবস্থা তোমাদেরকে দেখায় কি করছে দেখো পা দিয়ে এরকমভাবে লাথি মারবে মানে এটাই ওর অভ্যাস আমি ওকে এখানে শুয়েছি একটু ঘুম পাড়ানোর জন্য একটু ঘুম পাড়ানোর জন্য যদিও বা আধা ঘন্টা আগে উঠেছে ঘুম থেকে যেহেতু আজকে সারাদিন সেইভাবে ওর যে টাইম মেনটেন করে যে টাইমে যেটা করে সেটা তো আর আজকে হয়নি মানে টাইমটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো এবার যেই কারণে আমি চেষ্টা করছি যে আরেকটু ঘুমিয়ে নিলে মানে সন্ধ্যের পরে 9টার দিকে আর ঘুমাবে না 9টার দিকে যদি ঘুমায় তাহলে রাত 2টো 2:30 এর মানে আগে তো ঘুম পাড়ানোই যাবে না এবার আমি চাইছি তার আগে যদি একটু ঘুমিয়ে নেয় 9টার সময়ও জাগনো থাক 12টার মধ্যে তাহলে শুয়ে পড়বে তাহলে আমরা একটু রেস্ট পাবো কিন্তু এখন কিছুতেই ঘুম পাড়াতে পারছি না কি এই দেখো কী করে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে ওর অভ্যেস মানে সেই ছোট্টবেলার থেকে ছোট্টবেলা মানে একদম 1-1.5 মাস থেকে শুনতে পাচ্ছ আওয়াজ হ্যাঁ 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 তোমাকেও নিচ্ছি আচ্ছা আচ্ছা তোমাকেও নিচ্ছি মা তো ওর এটা ওর অভ্যাস 1-1.5 মাস বয়স থেকেই তো এই রকম মানে শুইয়ে দিলে ওই রকম লাথি মারবে আমাকে বলে না যার করেই এইভাবে শুক না কেন ও লাথি মারে
তো সারাদিনটা তো আজকে খুব ভালো গেছে, যদিও প্রচণ্ড গরম পড়েছিল, তো ওই টুকিটাকে ম্যানেজ করে নিয়েছি। তো ওকে যতটুকু নিয়মকানুন ওখানে করানো তোমাদেরকে তো দেখিয়েছি, তারপর নিয়ে এসে ওকে এসির মধ্যে রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, ওকে কিন্তু অনেকেই বলবে, হয়তো আমি আগে থেকে বলে রাখি যে এইটুকু বাচ্চা এসিতে রাখছো বা কিছু ব্যাপার, তো সেরকম কোনো ব্যাপার নেই। ডক্টর ওকে বলেছে এসির টেম্পারেচার 27 বা 28 দিয়ে তুমি বাচ্চাদেরকে রাখতে পারো, কারণ এখন বাইরে যে পরিমাণে গরম, মানে ওরা অ্যাডজাস্ট গরমে কোনো মতে করতে পারবে না। তো সেই কারণে ওর একদম এসিটা স্যুটও হয়ে গেছে। ওর যখন 2 মাস বয়স, মানে জানুয়ারিতেও হয়েছে, ফেব্রুয়ারি মার্চ মাস থেকে তো গরম পড়া শুরু করে, সেই টাইমে আমি ডক্টরকে জানিয়েছিলাম যে এরকম এসিতে রাখতে পারবো নাকি। তো তখন থেকে উনি বলেছিল হ্যাঁ রাখতে পারবে। তো ফার্স্ট যেদিন ওকে এসিতে শুয়েছিলাম আর কি, তো সমস্ত কিছু তো একদম ঢাকা ঢুকি দিয়ে কম্বল টম্বল দিয়ে ঢাকা দিয়ে ওকে শুয়েছিলাম। সত্যি কথা বলবো সেরকম সমস্যা হয়নি। তো একটু হালকা ঠান্ডা লেগেছিলো প্রথম একটা সপ্তাহ, হালকা সেটার ওষুধ দিয়ে দিয়েছিল। ডক্টর বলেছিল যে যেহেতু একটা টেম্পারেচার থেকে আর একটা টেম্পারেচারে মুভ করছে, তো সেই কারণে একটু হালকা ঠান্ডা লাগতে পারে। তো একদম হালকা ঠান্ডা লেগেছিলো ওর, তো সেটা ডাক্তার মেডিসিন দিয়ে দিয়েছিল। মেডিসিন দেওয়ার পর একদম নর্মাল হয়ে গেছে। তো সেই থেকে এখনও অবধি আমার মানে মিহির আর কি কোনো রকম এসিড নিয়ে কোনো সমস্যা হয়নি, আর ঠান্ডাও সেভাবে লাগেনি এসির জন্য। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সবাই তো মোটামুটি চলেই গেছে, বলেই দিচ্ছে, শুধু বাবা মা রয়েছে। তো যাই হোক, আমি তো ছোটোখাটোর মধ্যে অনুষ্ঠানটা আবার করলাম, কারণ বিশাল বড় অনুষ্ঠান করতে এই মুহূর্তে আমি চাইছিলাম না, আর আমার বাড়ির লোকও কেউ চাইছিল না। তার একটাই কারণ হচ্ছে ও এখন খুবই ছোট না, এই গরমটাও নিতে পারবে না। মানে এইটুকু কয়েকজন মানুষের ধকলেই ও ঠিকভাবে এখনও নিতে পারছে না, মানে খ্যান একটু করেছে বাচ্চাদের, যেটা হয় আর কি। তো সেখানে বড় অনুষ্ঠান এর চাইতে করতে গেলে মেয়েটার সমস্যা হতো। তো সেই কারণে আমরা সবাই ডিসাইড করেছিলাম যে এই অনুষ্ঠানটা একদম ছোটোখাটোর মধ্যে করব, মানে নিজেরাই আর কি। আর যে রিচুয়ালসগুলো আছে সেগুলো সব ফুলফিল করব, যেগুলো আমাদের নিয়মের মধ্যে আছে। তো যাই হোক, সেগুলো সব করার চেষ্টা করেছি। তো আর এখন এই যে আমাকে আর কথা বলতে দেবে না, তো চলো তোমাদের সাথে আবার পরে কি করছি না করছি সবটাই শেয়ার করব। তো দেখো, এখন আবার দুটো পার্সেল আসলো, এই যে কি আছে চলো খুলে দেখো। ও, এটা হচ্ছে মিহিরানি যেহেতু প্রথম ভাত খাবে, সাথে একটু ফল ঠল খাবে, তো এটার মধ্যে আর কি ছোট ছোট টুকরো করে নিডল টাইপের, ফুড নিডল যেটা বলে, দিদি বেশ চুষে খেতে পারবে। তো সেটার জন্য এটা একসাথে কম্বো ছিল, বুঝলো তো। অ্যাকচুয়ালি আমি দুটো সিলিকনের চামচ অর্ডার দিয়েছিলাম, তো সেটার সাথে এইটা আর কি কম্বোতে ছিল। তো যাই হোক, এইটা একটা এসছে, আর একটা চামচ এসছে দুটো। হ্যাঁ, তো এই যে সিলিকনের দুটো চামচ অর্ডার দেওয়া ছিল। এখন বাজে রাত 9:30, হ্যাঁ, এখন ডেলিভারি করতে এখন মানে ভাবো। তো এই যে সিলিকনের চামচ, এগুলোতে বাচ্চাদের খাওয়া হয়েছে। তো কিনছি তো সবই, এর আগে একটা ম্যাশার বাটি একসাথে ছিল, তো সেটাও কিনেছি। এবার কতদূর কি খাবে মেয়ে সেটা ওই জানে। যাই হোক, এই দুটো চামচ অর্ডার দিয়েছিলাম, সেটা এসেছিল। কি বলছো? তো এই যে আর হচ্ছে নেক্সট পার্সেলে যেটা আছে হচ্ছে আমি কেন জানি না, আমার মানে ফ্লিপকার্ট বলো, অ্যামাজন বলো, মিন্ত্রা বলো, যাই করি না কেন, আমার মেয়ের জিনিস তো পছন্দ হয়, সাথে সাথে আমার জিনিস পছন্দ হলে আমি ঠিক করি। চলে যাবো সেরকম না। তো এটা একটা কলার দেওয়া কুর্তি, তো এটা অর্ডার দিয়েছিলাম, তাই কম দামে পেয়েছি, 200 সামথিং কত দাম ছিল। আর কাপড়টা না ভীষণ ভালো। আমি না প্রথমে ভয় অর্ডার দিয়েছি যে এত কম দাম ভালো হবে, কিন্তু বিশ্বাস করো পিওর কটন, একদম খুব ভালো কোয়ালিটি। তো এই হচ্ছে কুর্তিটা। তো এই দুটো পার্সেলই এসছে। তো চলো, ভিডিওটা আজকে বড় করছি না, আজকে সারাদিনটা এইভাবেই গেল আমার। এখন ভীষণ টায়ার্ড, এখনো মেয়েকে খাওয়াতে হবে, দিন ঘুম পাড়াতে হবে। তো আমরা অলরেডি খেয়ে দিয়ে চলে এসেছি নিচের থেকে, আর মা বাবাও বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে।
তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।